পিরোজপুর আর পশ্চিম কর্ণজোড়া মিলে অনেক ক্ষতির পরিমাণ অনেক বেশি। এরা যে থাকবে কোথায় এখন? সব বাড়িঘর উড়িয়ে চাল টাল টিন কিছু পাওয়া যাচ্ছে না। তার মধ্যে থেকে মনে করেন এই বাড়িগুলো থাকবে কোথায়, চাল ডাল খাবে কোথায়, রান্না করার জায়গা নাই। মা বেটি ঘুমাইছিলাম বাড়িতে, ঘুমাইছিলাম, বের হইতে হইতে ওয়ালগুলা পড়ে গেল। ভুট্টার ফসল অনেকটা ক্ষতি হয়ে গেছে, যা ভুট্টা একদম শুয়াই দিছে, ওই ভুট্টাটা আর হবে না। আমার শাশুড়ি মা ব্রান্ডায় ছিল, ওর এই জায়গাটায় অনেক হচ্ছে, এখন হসপিটালে আছে। রাত তখন ৩টে। আচমকায় নেমে এলো বিপর্যয়। কালবৈশাখী লন্ডভন্ড করে দিল গ্রাম। সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রথমে সামান্য ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই শক্তি বৃদ্ধি করে রাক্ষসে কালবৈশাখী। প্রবল ঝড়ে কেঁপে ওঠে বাড়িঘর। মুহূর্তের মধ্যেই হাহাকার শুরু হয়ে যায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিরোজপুর গ্রাম এখন বিপর্যস্ত। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, টিনের চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে অনেক গাছ। ২ জন মানুষ আহত হয়েছেন। পাশাপাশি বেশ কিছু গবাদি পশুরও আহত হওয়ার খবর মিলেছে। ক্ষতি হয়েছে ফসলেরও। সম্প্রতি মাঠ ভরে উঠেছিল ভুট্টার ফলনে। এই সর্বনাশী ঝড়ে ভুট্টার গাছগুলি শুয়ে পড়েছে, আর এই ফসল তোলা যাবে না বলেই দাবি কৃষকদের। এখন সরকারি সাহায্যের আশায় চেয়ে রয়েছেন গ্রামের মানুষজন। আব্দুল মান্নান নামের এক গ্রামবাসী বলেন, শনিবার রাতের ঝড়ে গ্রামের বহু বাড়ি ভেঙে গিয়েছে। পিরোজপুরের পাশাপাশি পশ্চিম কর্ণজোড়ার একাংশে প্রচুর ক্ষতি হয়েছে। সাধারণ মানুষ এখন কোথায় রাত কাটাবেন তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। কালকে যে এরকম ঝড় আসছে, পিরোজপুরের অনেক বাড়ি ভেঙে দিয়েছে এবং ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে। পিরোজপুর আর পশ্চিম কর্ণজোড়া মিলে অনেক ক্ষতির পরিমাণ অনেক বেশি। এরা যে থাকবে কোথায় এখন, সেটারও একটা দুশ্চিন্তায় পড়ে আছে। সরকারি সাহায্য যদি কিছু পেত তাহলে রাত্রেবেলা যাপন করতে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম শেষ করে দিয়েছে সব কিছু। কেগুরাই নামের অপর এক গ্রামবাসী বলেন, রাত ৩টের সময় প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোটা গ্রাম। একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবিলম্বে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটা রাত্রেবেলা রাত ৩টার দিকে একটা ঝড় ঝড় আসার পরে এই বাড়িঘর মনে করেন যা আসলো, এই পাকা বাড়ি যাদের যাদের ছিল, সব প্রায় ৭-৮টা ফ্যামিলি এখানকার, সব বাড়িঘর উড়িয়ে চাল টাল টিন কিছু পাওয়া যাচ্ছে না। তার মধ্যে থেকে মনে করেন এই বাড়িগুলো থাকবে কোথায়, চাল ডাল খাবে কোথায়, রান্না করার জায়গা নাই। সেই জায়গায় মনে করেন এখন সরকারের যে কোনো একটা দায়িত্ব আছে যে আমাদের ফ্যামিলির জন্য কিছু কাউকে পাঠাক, সরকার থেকে, পঞ্চায়েত থেকে পাঠাক বা মেম্বার পাঠাক, এখান থেকে তো আরও আছে, দাদারা আছে, কল্যাণী স্যার আছে, ওদেরকে পাঠাক। সৌমিতা রায় নামে গ্রামবাসী বলেন, রাতে মেয়েদের নিয়ে ঘুমোচ্ছিলেন ঘরে। হঠাৎ শুরু হয় ঝড় বৃষ্টি। বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, বই খাতা খাদ্য সামগ্রী সবকিছু ভিজে নষ্ট হয়ে যায়। এটা হঠাৎ করে ঝড় আসলো, ঝড় বৃষ্টি, আবার মা বেটি ঘুমাইছিলাম বাড়িতে, ঘুমাইছিলাম, বের হইতে হইতে ওয়ালগুলা পড়ে গেল। পড়ে যায়, বই খাতা যত চাল ডাল আছে সব ভিজে গেছে। চালও যে উড়ায় কোথায় চলে গেছে ওটা উপায় নেই। সফিউর রহমান নামের এক গ্রামবাসী বলেন, ঝড়ের দাপটে জমির ভুট্টা শুয়ে পড়েছে। বহু মানুষ ঋণ নিয়ে চাষ করেছিল। এখন এই বিপুল পরিমাণ ক্ষতি কিভাবে পূরণ হবে তা ভেবে পাচ্ছেন না। গ্রাম জুড়ে এখন বড় বিপর্যয়। সরকারি সাহায্যের প্রয়োজন। রাত্রির দিকে তোমার হচ্ছে বাড়িতে, ঘর বাড়িতে দেখা যাচ্ছে গাছটা শুধু ভেঙে পড়তেছে, কারো টিন উড়াচ্ছে, কারো এটা উড়াচ্ছে। তারপরে ফসলের দেখি ভুট্টার ফসল অনেকটা ক্ষতি হয়ে গেছে, যা ভুট্টা একদম শুয়াই দিছে, ওই ভুট্টাটা আর হবে না। সেই ভুট্টা এখন গরিব মানুষ এত কষ্ট করে লাগিয়েছে, জলের ব্যবস্থা, সার দিয়েছে, যে এবার ভুট্টার বীজের তোমার হচ্ছে কেউ কেউ লোন নিয়ে করেছে, কেউ কেউ কারো জমিতে লাগিয়েছে। ভুট্টাটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এখন গরিব মানুষ কী করবে না করবে, এটা নিয়ে একটা হচ্ছে বড় সড়ো আমাদের গ্রামে মানে একটা শোরগোল সৃষ্টি হয়ে গেছে। একটা আমরা অনেক বড় বিপদের মুখোমুখি পড়ে গেছি। তাই আমরা চাই আমাদের যে সরকার, তার কাছ থেকে কিছু সহযোগিতা বা কিছু হেল্প। সেরেফা খাতুন নামের এক মহিলা বলেন, আচমকাই ঝড়ে ঘরবাড়ি ভেঙে পড়েছে। তার শাশুড়ি এবং স্বামী আহত হয়েছেন। এখন ঘর নেই, খাবার নেই। সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
বিছনাপত্র আলমারি টালমারি যা কিছু ছিল ঘরের মধ্যে সব কিছু ক্ষতি হয়েছে। আর এদিকে রান্নাঘর আছে, রান্নাঘরে সব কিছু ছিল, চাল ডাল সব কিছু ভিজে একদম হয়ে গেছে। আমার শাশুড়ি মা বারান্দায় ছিল, ওর এই জায়গাটায় অনেক হয়েছে, এখন হসপিটালে আছে। কতজন আহত আছে? একজনের এই যে মাথার মধ্যে নস্কান হয়েছে, আর একজনের এইখানে এই নস্কান হয়েছে। দুইজন? হ্যাঁ, দুইজন। আর আমার শাশুড়ি মার বেশি, আমার স্বামীর একটু এইখানে হয়েছে, আহত হয়েছে। তো এখন কিভাবে থাকবেন? আমাদের তো ঘরের কোনো ব্যবস্থাই নাই থাকার মতো, আর খাওয়ার মতো আমাদের সেরকম কিছুই নাই। এখন চাইছি দেখি কি করে সহযোগিতা আমাদের যদি একটু করে, তাহলে আমরা কিছু করবো, আমরা হেল্প চাচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।